আরে চেঙ্গুদা এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? আরে ও চেঙ্গুদা, চেঙ্গুদা, এ পটাই, কি ব্যাপার রে পটাই? একদম সেজে গুজে কোথায় চলি রে এত সকাল সকাল? মুম্বাই যাচ্ছি গো চেঙ্গুদা, মুম্বাই। কেন রে পটাই, ওখানে কি তোর মা বাড়ি আছে? তুই কি ওখানে ঘুরতে যাচ্ছিস? আরে না গো চেঙ্গুদা, আমি ওখানে একটা বড় কন্ট্রাক্ট পেয়েছি, সেই কাজের ক্ষেত্রেই যাচ্ছি মুম্বাই। কিন্তু পটাই, তুই তো কলকাতাতেই কাজ পেলি না, তুই আবার হঠাৎ করে মুম্বাইয়ে কাজ পেলি কি করে? দেখো চেঙ্গুদা, সবাইকে না এরকম আন্ডার এস্টিমেট করো না। এই পটাই যেটা করতে পারে না, তোমাদের ওই ছোট মাথায় সেটা ঢুকবে না। চেঙ্গুদা গো, আগের সপ্তাহে আমি ইঞ্জিনিয়ারিংটা পাস করেছি গো, তারপরে এই সার্টিফিকেটটা পেয়েই অনলাইনে অ্যাপ্লাই করে দিলাম, ব্যাস সঙ্গে সঙ্গে জব এসে গেল একেবারে মুম্বাই থেকে। তা তুই মুম্বাইয়ে কোন কোম্পানিতে জব করতে যাচ্ছিস? ও চেঙ্গুদা গো, কোনো কোম্পানি নয় গো, আমি একেবারে ডাইরেক্ট যাচ্ছি সালমান খানের বাড়িতে। এবার বুঝতে পেরেছি, তাহলে তুই সালমান খানের বাড়িতে গিয়ে ওই বাথরুমের দরজা ঠিক করতে যাচ্ছিস কি? এত ছোট ছোট চিন্তা ভাবনা নিয়ে কোনোদিন বড় হতে পারবে না গো চেঙ্গুদা। অনলাইনে আমার বায়োডাটা দেখে সালমান খান ডাইরেক্ট আমাকে কল করেছিল। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি, তারপর সালমান খান যখন বলল আমি মুম্বাই থেকে সালমান খান বলছি, আমার বাড়িতে একটু আসতে হবে, তোমার বায়োডাটা আমি দেখলাম, ভীষণ পছন্দ হয়েছে, একমাত্র তুমিই পারবে আমার ওই ছাদের ওপর একটা বড় মাপের এয়ারপোর্ট তৈরি করে দিতে। সেই জন্য আমি চলে যাচ্ছি গো চেঙ্গুদা। আমার নাম চিঙ্গু, সকাল সকাল ফ্রিতে আমাকে ঘুম মারছিস, আমিও তোকে ছাড়বো না। যাক, ভালোই হলো পটাই তোর সাথে দেখা হয়ে। শোন না, এই যে সামনে যে জায়গাটা আছে না, এটা না আমি একটু ব্যবহার করতে চাই, বুঝলি? কেন গো চেঙ্গুদা, এই মাঠটাকে দিয়ে আবার কি করবে তুমি? পটাই, তুই যখন মুম্বাই চলেই যাচ্ছিস, তার আগে আমাকে একটা ছোট্ট কাজ করে দিবি? হ্যাঁ, হাতে আমার একটু সময় আছে, বলো আমাকে কি করতে হবে। দেখ পটাই, গ্যালিলিও যেমন দূরবীন আবিষ্কার করেছে, রাইট ভ্রাতৃদ্বয় যেমন এরোপ্লেন আবিষ্কার করেছে, সেই রকমই আমি জীবনে কিছু একটা করতে চাই। তুই শুধু মুম্বাই যাওয়ার আগে এই মাঠটা আমাকে একটু ওই মেপে দিয়ে যাবি। সেটা নয় হয়ে যাবে চেঙ্গুদা, তা তুমি কি করবে এখানে? পটাই, লাল কেল্লার নাম শুনেছিস? হ্যাঁ, সে তো ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। এইটাই হলো কথা, আমারও একটা ইচ্ছা আছে বুঝলি, কিছু একটা করে দেখানোর। সেই জন্য আমি ভাবছিলাম আমার এই যে মাঠটা পড়ে রয়েছে, এখানে আমি একটা নীল কেল্লা তৈরি করবো। যেটা বলছিলাম পটাই তোকে, একটু মার্কেটটা একটু দেখে নিয়ে আমাকে বলে দে, তাহলে সামনের সপ্তাহ থেকে আমি কাজটা শুরু করে দেবো। আর একটা জিনিস বলার ছিল তোকে, তোর বাবা তো এখন বেকার, মানে রিটায়ার করেছে, তা তোর বাবা যদি আমার এখানে কাজ করতে পারে তাহলে পাঠিয়ে দিবি, কিছু পারিশ্রমিক আমি দিয়ে দেবো। আরে পটাই, ওটা খেদা না? হ্যাঁ গো চিঙ্গুদা, তুমি ঠিকই বলেছো, তা কাঁধে মই নিয়ে খেদা আবার কোথায় চললো? আরে ওই খেদা, কাঁধে মই নিয়ে কোথায় যাচ্ছিস রে? আরে সিঙ্গুদা আর বলো না, আমার গরুটা এত শয়তান, খালি দড়ি ছিঁড়ে চলে যায় আর কোনো গাছ পেলেই গাছে উঠে বসে থাকে। দেখ খেদা, সকাল সকাল এরকম গাঁজাখড়ি গল্প দিস না তো। আমি গাঁজাখড়ি গল্প দিচ্ছি কেন, তোমরা বই পড়োনি? এই দাঁড়া খেদা, বইতে আবার কি থাকবে যে আমরা বই পড়বো? ছোটবেলায় পড়াশোনাটা যদি ঠিকঠাক করতে তাহলে ঠিক জানতে পারতে। তোমরা বইতে পড়োনি গল্পের গরু গাছে ওঠে? ওসব কথা বাদ দাও চেঙ্গুদা, আমার এখন সময় নাই, যে করে হোক গরুটাকে নামিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। আমি চললুম। এটা কি হলো চেঙ্গুদা? গলু সোনা, এবার কোথায় যাবি? আমি তোকে পেয়ে গেছি, এই কাছাকাছি তুই মনে হয় আছিস। হ্যাঁ পটাই, এটা আবার কি রে? আমি ঠিক চিনি না গো চেঙ্গুদা, ও মনে হয় কাউকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। বলছিলাম কি দাদা, এখানে গুলু সোনাকে দেখেছেন আপনারা? গুল্লু সোনা না, এখানে তো সেরকম কোনো বাচ্চা আসেনি। ওটা কি আপনার ছেলে? আরে না দাদা, ও আমার ছেলে না, আমার বাড়ি ছাগল, ওটা আমি খুঁজছি। ওই ছাগলটার নাম আমি গুলু সোনা দিয়েছি। আর বলবেন না দাদা, সেই সকালবেলায় বেরিয়ে এই দিকে চলে এসেছে। তা বলছিলাম কি দিদি, আপনার ছাগল যে এদিকে এসেছে সেটা আপনি কি করে বুঝলেন? আর বলবেন না, আমার গুলু সোনাটা এত দুষ্টু, খালি এদিক ওদিক পালিয়ে যায়,
সেই জন্য ওর মাথার মধ্যে আমি একটা চিপ লাগিয়ে রেখেছি। আর এই যে আমার ফোনে এই জিপিআরএস ট্যাগ করে আমি ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আরে খেদি ম্যাডাম, আপনি এখানে কি করছেন বটে? আরে মিস্টার লেবু, খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। আর বলবেন না, সেই সকাল থেকে আমার গুলুশোলাকে খুঁজছি, কিছুতেই খুঁজে পাচ্ছি না। তারপরে এই জিপিআরএস ট্যাগ করে আমি এখানে আসলাম, এই কাছাকাছি হয়তো কোথাও আছে। আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আপনার গুলুসোনা আধার অফিসে রয়েছে। আমি এইমাত্র ওখান থেকে আসছি। যান, ওখানে গেলেই আপনি ওকে পেয়ে যাবেন। ওহ, এই ছাগলটাকে নিয়ে আর পারা যায় না। এই যে মিস্টার লেবু, একটা ছাগল আধার অফিসে কি করতে যাবে? আপনার নাম? আমার নাম পটাই। দেখুন মিস্টার পটাই, আমি আধার অফিসে কাজ করি বটে। ওই ছাগলটা আমার কাছে এসেছিল বটে। ও বলছিল ওর আধার কার্ডে নাকি নামটা ভুল এসেছে। আমি সেটাই সংশোধন করে তারপর ওখান থেকে ফিরছি। বাকি কাগজপত্র রেডি করে ওখান থেকে তারপর ফিরবে। আচ্ছা আচ্ছা, এইবার আমি বুঝতে পেরেছি। তাই সকালবেলা ও আধার কার্ডটা মুখে নিয়ে দেখি ছুটতে পালিয়ে গেল। আধার কার্ডটাতে ঘুলুসোনার নাম তো এসেছে ঘিলুসোনা, সেই জন্য ওই নামটা ঠিক করতে ও আমার কাছে এসেছিল বটে। আমি মোটামুটি ঠিকঠাক করে দিয়েছি, ঘিলুসোনার জায়গায় গুলুসোনা করে দিয়েছি বটে। শুধু কাগজপত্রগুলো রেডি হয়ে গেলে ও আপনার কাছে চলে আসবে বলেছে। ও থ্যাংক ইউ মিস্টার লেবু। ও না ভীষণ চিন্তায় ছিল ওই আধার কার্ডটা নিয়ে, এত নাম ভুল আছে এখনকার আধার কার্ডে। যাক, আপনার এই কাজটা করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সে যাই হোক, তা মিস্টার লেবু আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি আজকে অফিসটাতে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি চলে যাচ্ছি। হ্যাপি বার্থডে প্রোগ্রাম আছে তো, তাই। বাহ, ভীষণ সুখবর দিলেন আপনি। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মিস্টার লেবু। জন্মদিন তো আমার নয়, আমার বাড়ির একটা পোষা মুরগি আছে, ওর জন্মদিন আছে বটে। ও আই এম সরি, আমার তরফ থেকে আপনার মুরগিকে হ্যাপি বার্থডে বলে দেবেন প্লিজ। আরে না না, এতে আবার সরি বলবার কি আছে। তা বলছিলাম কি ম্যাডাম, আপনিও চলে আসবেন বটে। আজকে সন্ধ্যের সময় প্রোগ্রাম আছে, মুরগির ঝোল আর ভাত খাওয়ানো হবে বটে। আচ্ছা আচ্ছা, আমি নিশ্চয়ই যাব। দেখি গুলুসোনাকে পেয়ে যাই, আমি গুলুসোনাকে নিয়েই যাব। তো বলছিলাম কি ম্যাডাম, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা তো করবেন বটে, কারণ একটাই তো মুরগি। ওর হ্যাপি বার্থডেটা কমপ্লিট হয়ে গেলে ওকেই কেটে রান্নাটা করে নেবো বটে। আচ্ছা ঠিক আছে, আমি গুলুসোনাকে আধার অফিস থেকে নিয়ে আসি। ওখান থেকে নিয়ে ভাবছি একদম সোজা আপনার বাড়িতেই চলে যাব, কারণ মুরগির মাংসের ঝোল কতদিন খাইনি। ঠিক আছে, আমি চললাম বটে। যাই, তাড়াতাড়ি যাই, গুলুসোনাকে নিয়ে আসি। আজকে মুরগির মাংসের ঝোল খাবো। চিঙ্গুদা, আমি না বাড়ি যাই, আমার মাথাটা কিরকম ঘুরছে বুঝলে। সালমান খানকে ফোন করে বলে দেব যে আজকে আমি যেতে পারছি না, আমি কালকে যাব। যা রে পটাই যা, আমার মাথাটা কিরকম গুলিয়ে গেল আজকে বুঝলি। আমি ভাবছি 1 মাস পরে এইসব চিন্তা ভাবনা করব। এখন আর মাপজোক কিছু করতে হবে না, তুই যা তো, আমিও বাড়ির দিকে যাই। আর এই যে বন্ধুরা, এতক্ষণ তো আমাদের ভিডিওটা দেখলে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও, তার সাথে একটু বেশি করে লাইক করে দিও, আর পারলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর আমার মাথাটা একটু ঠান্ডা হোক, তারপর ওই নীল কেল্লাটা আমি তৈরি করব। যদি আপনাদের কাজের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে কাজে লাগিয়ে দেবো। আর আমি একটা এয়ারপোর্ট তৈরি করার কন্ট্যাক্ট পেয়েছি, তাও আবার সালমান খানের বাড়িতে। কারোর যদি যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে, আমার একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে তো, তাহলে চলে আসতে পারো। নামটা অবশ্যই পাঠিয়ে দিও, নিচে কমেন্ট সেকশন আছে, ওখানে পাঠালেই চলবে।